ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি হারানো ভালোবাসা থেকে মায়া কিভাবে ত্যাগ করবেন। মায়ার জালে যে আপনি আবদ্ধ হয়ে গেছেন, সে মায়া থেকে কিভাবে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন এবং মায়া কিভাবে আপনি ত্যাগ করতে পারবেন। বিশেষ করে আমি যুব সমাজকে উদ্দেশ্য করে আমি কথাটি বলতেছি। যুব সমাজ থেকে শুরু করে যারা আজ অবধি পর্যন্ত মায়ার জালে, ভালোবাসার নামে যে মায়ার জালে আপনারা যে আটকে গেছেন, এখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন। ভালোবাসা নামে যে মায়ার জাল, যে মায়াটুকু যে ভিতরে ঢুকে গেছে, এটাকে আপনি বের করতে পারতেছেন না। দেখা যাচ্ছে আপনি যার সাথে প্রেম করছেন তাকে আপনি পাননি। আপনার ভিতরে যে একটা মায়া, মমতা, ভালোবাসা আপনার ভিতরে সৃষ্টি হয়ে গেছে, যে অনুভূতি আপনি লালন করতেছেন, সেটা আপনি কখনো ভুলতে পারতেছেন না। অনেকে কি করে, সেটা ভুলতে না পেরে আপনি অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। তার জীবনের যে স্বপ্ন, তার লক্ষ্য, সে আর প্রকাশ করতে পারে না। লেখাপড়ার মধ্যে প্রকাশ করতে পারে না, কর্মের মধ্যে প্রকাশ করতে পারে না, মানে তার জীবনের কোনো কাজের মধ্যে সে আর কোনো প্রকাশ করতে পারে না। সে শুধু ওই মায়াটাকে নিয়ে সে সবসময় এটাকে লালন করে, নেশার মধ্যে পর্যন্ত চলে যায় এবং তার আর কোনো কিছুই ভালো লাগে না। মায়াটা কি জানেন? মায়াটা হলো এক ধরনের অবুঝ অনুভূতি, মানে যেটা সে বোঝে না, কী যে বোঝে না, সে সে ওইটাও বোঝে না। মানে একটা অবুঝ অনুভূতি, একটা অবুঝ অনুভূতিকে বলা হয় মায়া। আর সে মায়ার জালে আজকে অসংখ্য পুরুষ মায়ার জালে আটকে পড়ে আছেন এবং ভুলতে পারতেছেন না। আপনারা যারা উপরওয়ালাকে বিশ্বাস করেন, তাহলে আপনারা আমার কথাটা শোনেন। যিনি আপনাকে রেখে চলে গেছে, আপনি তার জন্য যে মায়াটা আপনি লালন করতেছেন, এটা আপনার জন্য বোকামি। আপনি যদি কোনো মুসলমান হয়ে থাকেন বা আপনি যে ধর্মের হন, আপনি যদি উপরওয়ালাকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে মানতে হবে উনি আমার জন্য, আপনার জন্য যেটা ঠিক করে রাখছেন, আপনার জন্য যে পাত্রী, যে মেয়ে আপনার জন্য ঠিক করে রাখছে, সেই পাত্রী উপরওয়ালা ছাড়া আর পৃথিবীর কেউ জানেন না, আপনিও জানবেন না। এবং যে পাত্রীর মাধ্যমে আপনার ভালো হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, উপরওয়ালা ছাড়া আর কেউ জানেন না। তো সুতরাং যিনি আপনাকে রেখে আপনার সাথে 1 বছর, 2 বছর, 3 বছর বা 10 বছর বা অনেক দিন আপনার সাথে প্রেম করছে, করার পরে সে আপনাকে রেখে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, আপনাকে বুঝতে হবে এটা একটা সাধারণ সেন্স। এটা আমরা অনেকে বুঝতে পারি না। যেটা আপনার জন্য লিখা নাই, সেটা আপনার কখনো হবে না। আপনার জন্য কোন মেয়েটি লিখে আছে, আপনার কপালে লিখে আছে, সেটা একমাত্র উপরওয়ালা জানে। আপনি হাজার চেষ্টা করতে পারেন, হাজার মেয়ে আপনি দেখতে পারেন, হাজার মেয়ের সাথে আপনি প্রেম করতে পারেন, কিন্তু কোন মেয়েটার মাধ্যমে আপনার জীবন উন্নতি হবে, ভালো হবে, আপনি সুখে থাকবেন, সেটা একমাত্র উপরওয়ালা জানে। সুতরাং আপনি যদি উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে যদি আপনি 100% বিশ্বাস রাখেন, তাহলে আপনি যাকে মায়া করতেছেন, এখনও যার মায়া এখনও কাটতে পারতেছেন না, যার ভালোবাসার অনুভূতি এখনও পর্যন্ত আপনি লালন করতেছেন, আমি বলবো এটা আজকে থেকে ছেড়ে দেন। কারণ আপনি যদি কোনো তার প্রতি এখনও মায়া থাকে, কারণ সে অন্যর স্ত্রী হয়ে গেছে বা সে অন্য স্তরে চলে গেছে, এখনও অবধি পর্যন্ত যদি আপনি তার জন্য মায়া করেন, তাহলে আমি মনে করব আপনার ইমানের উপরও পর্যন্ত সমস্যা আসতে পারে। কেন আসতে পারে? কারণ আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না। কার মাধ্যমে কার উপকার হবে, কার সাথে কার সেটিং হবে, বন্ধন হবে এবং বিবাহ হবে, সেটা একমাত্র উপরওয়ালা জানে। আল্লাহ ভালো মনে করে আপনার থেকে তাকে সরাই নিয়ে গেছেন। কারণ আল্লাহ জানে তার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে, আপনার জীবনে অসুখী হতে পারে, আপনার সংসার জীবনে ভালো হবে না, সেজন্য আল্লাহ তাকে সরাই নিয়ে গেছেন। আল্লাহ যা জানে আপনি তা জানেন না। কার সাথে আপনার সম্বন্ধ হবে, কার সাথে আপনার দাম্পত্য জীবন কাটবে, কার সাথে আপনার বিবাহিত জীবনে স্ত্রী হিসেবে আপনার কি আসবে, সেটা একমাত্র উপরওয়ালা জানে। যেহেতু আমি জানি না, তো সেহেতু আপনি যার সাথে সাময়িক প্রেম করছেন, ভালোবাসা করছেন, তাকে আপনার এভাবে মনে রাখাটা, অবুঝ অনুভূতিটাকে আপনি লালন করাটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই না। এবং অনেকের বিবাহিত স্ত্রী চলে গেছে, তার সাথে আপনার অনেক স্মৃতি জড়িত, অনেক ভালোবাসা, মায়া, মহব্বত, অনেক কিছু জড়িত, কিন্তু সে আপনাকে ছেড়ে অন্য ঘরে চলে গেছে। আপনাকে একটা জিনিস মানতে হবে, যে চলে যাওয়ার, সে কখনো থাকার ছিল না, সে কখনো আপনার ছিল না। যতটুকু ছিল সেতটুকু ছিল অভিনয়। যে আপনার ছিল না, যে আপনার হবে না, সে কখনো আপনার কাছে আসবে না।
এবং যে আপনার থেকে থাকার পরে আপনাকে মায়া করে ভালোবাসা দেখাইয়ে যে চলে গেছে আপনার থেকে, আপনাকে বুঝতে হবে সে কখনো প্রকৃত ভালোবাসা ছিল না এবং সে আপনার কখনোই ছিল না। যেটুকু ছিল সেটা অভিনয় ছিল। আল্লাহর পক্ষ থেকে রহমত হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাঁচাই দিছে এবং সে তার পথে চলে গেছে। সেজন্য তার দিকে আপনার কোনো তাকানোর কোনো প্রয়োজন নেই। উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন, রেখে আপনি মনে করবেন যে যা হয়েছে ভালো হয়েছে এবং ভবিষ্যতে যা হবে তা ভালো হবে এবং সে আমার ছিল না, সেজন্য সে চলে গেছে। তারপরেও যদি আপনার মায়া না কাটে, তাহলে আপনার সর্বশেষ আপনাকে আমি একটা প্রসেস দিই। আপনার জীবনের বিবাহিত স্ত্রী হোক বা আপনার প্রেমিকা হোক, বিশেষ করে প্রেমিকার কথা আমি বলবো, ম্যাক্সিমাম প্রেমিকা বিয়ে পর্যন্ত গড়ায় না। বিয়ের আগে দেখা যাচ্ছে সে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে বা তার পরিবারের কারণে সে অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি তার পিছনে টাকা পয়সা খরচ করছেন, তাকে অনেক সময় দিয়েছেন, তাকে অনেক বেশি ভালোবাসছেন, তার প্রতি আপনার মায়া মমতা কাটতেছে না। আপনি খেতে গেলেও তার কথা মনে হয়, শুতে গেলেও তার কথা মনে হয়, আপনি কাজে গেলেও তার কথা মনে হয়, মানে আপনি কোনো কাজেও কাজ দিতে পারতেছেন না, আপনি ঠিকমতো খেতে পারতেছেন না, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না। তাহলে আপনাকে আমি একটা সর্বশেষ ফাইনালি একটা সাজেশন আপনাদেরকে দিই। সেটা হলো, আপনি তার কিছু দোষ, কখনো কোনো নারীর দোষ টোকানো কখনো উচিত নয়, এটা ইসলামও কখনো আপনার স্বীকৃতি দেয় না। কিন্তু আপনার বিষয়টা হলো ভিন্ন। আপনি তাকে ভুলতে চাচ্ছেন কিন্তু ভুলতে পারতেছেন না। তাহলে ফাইনালি আপনাকে আমি যে টিপসটা দিব, তার যে সমস্ত দোষগুলো আছে, প্রত্যেকটা মানুষের যেমনি ভালো গুণ থাকে তেমনি খারাপ গুণও থাকে। আপনি তার খারাপ গুণগুলো পাবেন। তার হাসি সুন্দর না, অথবা তার কথা স্মার্ট না, বা একটু সে ঝগড়াটি টাইপের, বা সে পদ্মা পুষিতে চলে না, সে আপনাকে রেখে বা আপনার সাথে থেকেও সে অন্য পুরুষের সাথে কথা বলতেছে, এরকম অসংখ্য কিছু ব্যাড হ্যাবিট থাকতে পারে ওই মেয়েটার। আপনি ওই ব্যাড হ্যাবিটগুলা আপনার ভিতরে আস্তে আস্তে ঢুকান। তাহলে ঢুকাই বলবেন যে সে তো আমার যোগ্যই না, সে তো আমার যোগ্য না, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, সে চলে গেছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখবেন যে আপনি অতি দ্রুত তাকে আপনি বলতে পারবেন। তার পরিবারে কিছু ব্যাড হ্যাবিট আছে, এগুলো আপনি কল্পনা করেন। বিশেষ করে আপনি যাকে বলতে পারতেছে না, সে যে সব গুণে গুণান্বিত, বিষয়টা তো এরকম নয়। হয়তো আপনি তাকে ভালোবাসতেন, পরিবারের পয়সা আছে, না হয় সে অনেক রূপের অধিকারী, বা তাকে দেখতে অনেক স্মার্ট লাগে, বা সে অনেক বেশি শিক্ষিত, বা যে কোনো একটা বিষয় দেখে তাকে আপনি ভালোবেসতেন। সেই ভালোবাসা থেকে আপনার ভালো লাগাটা সৃষ্টি হয়েছে এবং সেই ভালো লাগা থেকে আপনার মায়া, যে অবুঝ মায়া, মায়াটা আপনার সৃষ্টি হয়েছে, সেই অবুঝ মায়াটা আপনার থেকে কেটে যাবে। একটা মানুষের খারাপ গুণের ভালো গুণের পাশাপাশি তার প্রত্যেকটা মানুষের খারাপ গুণ থাকতে পারে। আপনি তার খারাপ গুণগুলা কল্পনা করেন, সার্বক্ষণিক কল্পনা করবেন। সে আপনাকে নিয়ে হোটেলে গেছে, রেস্টুরেন্টে গেছে, দেখা যাচ্ছে সে কখনো একটা কাজ পার্টিসিপেট করতো না, সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হইতো। তার মোবাইলের জন্য আপনাকে টাকা দিতে হইতো, তার যে কোনো খরচের জন্য আপনি তাকে আপনি টাকা পয়সা দিতে হইতো। এবং দেখা যাচ্ছে হয়তো তার ব্যবহারের বিষয় আছে, তার পোশাক আশাকের বিষয় আছে, তার চলাফেরার বিষয় আছে, এবং মানুষের সাথে মিশার ব্যাড হ্যাবিট আছে। সেই সমস্ত খারাপ গুণগুলো আপনি আস্তে 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 আপনার মাইন্ডকে দিয়ে দেন। দেখবেন দিয়ে দিলে তখন দেখবেন যে খুব দ্রুত আপনি তাকে বলে দিতে পারবেন। পুরুষ মানুষ কখনো একটা নারীর ভালোবাসা, একটা নারীর মায়া ত্যাগ করতে না পেরে কখনো আত্মহত্যা করতে পারে না। যে আত্মহত্যা করে সে আল্লাহর কাছে অপরাধী এবং সে এই দুনিয়াতে সে অপরাধী এবং সে একটা কাপুরুষ। তো সুতরাং তাকে ভোলার জন্য আপনাদেরকে দুটা টিপস দিলাম। একটা হলো আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আপনার জন্য যেটা লিখে রাখছে সেটা সময়ের ব্যবধানে আসবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আর 2 নম্বর টিপস হলো তার খারাপ দিকগুলা আপনি আস্তে আস্তে খুঁজে বের করেন। আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটাকে ভুলার জন্য, যেহেতু আপনি ভুলতে পারতেছেন না, আপনি এই দিকগুলো যখন আস্তে আস্তে যখন আপনার ভিতরে যখন আপনি ঢুকাবেন, আপনার মাইন্ডে ঢুকাবেন, দেখবেন অনেক অতি দ্রুত দেখবেন যে আপনি ওই মেয়েটাকে আপনি বলে দিতে পারবেন, ওই ভালোবাসাটাকে আপনি বলে দিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।